নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় বলা যেতে পারে। আর কয়েক মাসের মধ্যেই নির্বাচন হবে। তবে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তখন বিজেপি আছে বিজেপিতেই। বীরভূমের পর বাঁকুড়া লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বিজেপির গোষ্ঠী কোন্দল। বাঁকুড়াতেও সেই একই ছবি দেখা গিয়েছে। আমরা দেখেছি যে দল বিরোধী কাজের অভিযোগে অনুপম হাজরা তিনি পদ খুইয়েছেন, তার নিরাপত্তাও চলে গিয়েছে। আর এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সম্পাদক সুশান্ত দাঁকে শোকজ করলেন বিজেপির জেলা সভাপতি। প্রতিবাদে সুশান্ত দাঁর নেতৃত্বে বিষ্ণুপুর বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির একাংশ। আজ এই বিষয় নিয়ে আলোচনা করব, দেখব একটি প্রতিবেদন। লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। ভোটের আগে যখন সব রাজনৈতিক দলের প্রচার প্রস্তুতি তুঙ্গে, তখনই বাংলায় বারবার প্রকাশ্যে আসছে বিজেপির গোষ্ঠীকোন্দল। বীরভূমের পর বাঁকুড়াতেও তুঙ্গে বিজেপির গোষ্ঠীকোন্দল। সামাজিক মাধ্যমে দল বিরোধী মন্তব্যের জেরে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক সুশান্ত দাঁকে শোকজ করেন বিজেপির জেলা সভাপতি অমরনাথ শাখা। পার্টি অফিসে বসে দল বিরোধী কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এই বিষয়ের উপরে বলার পরে উনি কোনো কর্ণপাত করেননি। আমরা আইন মোতাবেক দল করেছি, আমরা শোকজ করেছি, আমরা চিঠির আশায় রইলাম। চিঠি না পেলে দল যা ব্যবস্থা বলবে সেই ব্যবস্থা নিয়ে। ঘটনার সূত্রপাত 25শে জানুয়ারি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে বসে দলের জেলা সভাপতি ও অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে তোপ দাগেন সুশান্ত দাঁ। দলের বিরুদ্ধে এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে বিজেপি নেতৃত্ব। গত 27শে জানুয়ারি বিজেপির সম্পাদক সুশান্ত দাঁকে শোকজ করেন বিজেপির জেলা সভাপতি অমরনাথ শাখা। 7 দিনের মধ্যে সুশান্ত দাঁর কাছে জবাব চাওয়া হয়। সেটা জেলা সভাপতি নিজেই বলতে পারেন কি কারণে শোকজ করেছে। আমাদের বক্তব্য ছিল যে নগর মণ্ডলের এতদিন যারা বিজেপি করত, লড়াই করেছে, তাদেরকে হঠাৎ করে বাদ দিয়ে দিয়েছে এবং সেখানে তৃণমূলীরা সুযোগ পেয়ে গেছে। তো সেটা পয়সার বিনিময়ে পেয়েছে না সংগঠনকে শেষ করার জন্য দিয়েছেন সেটা আমরা বলতে পারবো না। তো সেটার বিরুদ্ধে আমাদের ক্ষোভ ছিল। সোমবার সাংগঠনিক জেলা কার্যালয়ে ঢুকতে গেলে সুশান্ত দাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কার্যালয়ে ঢুকতে না পেরে দলের সাংসদের বিরুদ্ধে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে সরব হন সুশান্ত দাঁ। সম্প্রতি একের পর এক দলবিরোধী বিস্ফোরক মন্তব্য করে দলের রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। হারিয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদকের পদও। জোরালো হয়েছে বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা এবং অনুপমের কোন্দল। আমি চোরমুক্ত বিজেপির ডাক দিয়েছি, কারণ অনেক জেলাতেই দেখা গেছে যে জেলা সভাপতিদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে সেটিং, তৃণমূলের সঙ্গে টাকা পয়সা নিয়ে নমিনেশন উইথড্র করানো এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। শুধু ধ্রুব সাহাই নয়, আসন্ন নির্বাচনে বিজেপির অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনুপম। সিন্ডিকেটের এগেনস্টে আঙুল তুলেছিলাম, আলটিমেটলি দেখা গেল যে সিন্ডিকেটের লোকগুলোকে না সরিয়ে আমাকে সরানো হলো। তার মানে এটা পরিষ্কার হলো যে বঙ্গ বিজেপিতে যে এই সিন্ডিকেট চলবে বা এই দুর্নীতি চলবে বা পদ পয়সার মানে পয়সা নিয়ে পদ বিক্রি হবে, এই সমস্তগুলো চলবে। এই বিরুদ্ধে কিছু বলা যাবে না, এটাই প্রমাণ হয়। এর আগে দেখা গিয়েছে খোদ রাজ্য সভাপতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপির একাংশ। মুরলীধর সেন লেনে রাজ্যের সদর দফতরের সামনে সুকান্তর ছবি মারিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই আবহে ফের জোরালো হলো বিজেপির অন্তর্দ্বন্দ্ব। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এ রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত এমনিতেই নড়বড়ে, তাতেই বারবার গোষ্ঠীকোন্দল সামনে চলে আসছে। অমিত শাহের 35 আসনের টার্গেট কি করে পূর্ণ হবে, কপালে ভাঁজ বঙ্গ বিজেপি নেতৃত্বের। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আচ্ছা, আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, আপনাদের সঙ্গে আলাপ করে দেবো। রয়েছেন বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস, আপনাকে স্বাগত জানাবো। পাশাপাশি রয়েছেন তৃণমূল নেতা সুব্রত দত্ত। সুব্রত বাবু, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি দেবপ্রিয় বাবু আপনাকে দিয়ে শুরু করতে চাইব। এই যে বিজেপির মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে বাঁকুড়া বিষ্ণুপুরে, সেখানে একের পর এক গোষ্ঠী কোন্দলের ছবি সামনে আসছে, একবার সংবাদ মাধ্যমের সামনে উঠে আসছে। অনুপম হাজরার পরে দেখা গেল সুশান্ত দা, তাকেও শোকজ করা হচ্ছে। 7 দিনের মধ্যে উত্তর দিতে বলছেন জেলা সভাপতি। ঠিক কি হচ্ছে, কেন এমনটা হচ্ছে? সামনেই যে লোকসভা নির্বাচন।
না দেখুন, এটা এত বড় বৃহত্তর পরিবার, আমার কথা হচ্ছে সেখানে সামান্য দু চারটে এরকম হবে। আমার কথা হচ্ছে এরা কেউ ভারতীয় জনতা পার্টির বাইরে নয়, এরা ভারতীয় জনতা পার্টির ভবিষ্যতের প্রজন্ম। আমার কথা হচ্ছে কোনো কোনো জায়গাতে হয়তো মনে হয়ে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সেগুলো এমন কিছু যাতে পার্টির রেজাল্টে বা পার্টির কার্যক্রমে বা ভোটের ব্যাপারে এগুলো কোনো আসর পড়বে না। এগুলো একটা ধরুন মানে খবরের মানে শিরোনামে নিয়ে আসার জন্য খবর আর কি, এমনি খবর কিছু না আর কি, ঠিক আছে। এখানে সবাই ভারতীয় জনতা পার্টির অংশ, কাউকে আপনি জিজ্ঞেস করবেন কেউ কিন্তু ভারতীয় জনতা পার্টির বাইরে নয়। আপনি যাদের যাদের নাম করলেন তারা কেউ ভারতীয় জনতা পার্টির বাইরে যে কথা বলছে না, কিন্তু তারা সব ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকেই কথা বলছে। তাহলে ভোটটা ভারতীয় জনতা পার্টিতেই দেবে। তাদের যে অভিযোগ ভারতীয় জনতা পার্টির দেবপ্রিয় বাবু, তাদের ভারতীয় জনতা পার্টি অভিযোগটাও কি লঘুভাবে এইভাবেই দেখা হচ্ছে যে তারা যেমন ভারতীয় জনতা পার্টিতেই রয়েছেন, তাদের অভিযোগও সেই আপনি যেইভাবে যতটা লঘুভাবে দেখতে চাইছেন এই গোষ্ঠী কোন্দলটাকে, ঠিক সেইভাবে তাদের অভিযোগকেও কি এই লঘুভাবেই দেখা হচ্ছে? কারণ কেউ কেউ বলছেন যে তৃণমূল থেকে যারা এসছেন বা কেউ কেউ তৃণমূলের সঙ্গে হাত লাগিয়ে একসঙ্গে কাজ করছে, তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে কাজ করছে। অনুপম হাজরা যেমন বলছেন যারা তোলাবাজি করে দুর্নীতি করে তাদেরকে পার্টি বেশি গুরুত্ব দিচ্ছে, যিনি এই অভিযোগ সামনে নিয়ে এলেন তাকে গুরুত্ব দিচ্ছে না, উল্টে তার পথ চলে গেল। না দেখুন, আপনি যেটাকে গোষ্ঠী কোন্দল বলছেন আপনি তাদেরকেই জিজ্ঞেস করবেন, তারাও বলবে আমরা কোনো গোষ্ঠীর নয়, আমাদের গোষ্ঠী বলতে ভারতীয় জনতা পার্টি একটাই গোষ্ঠী। সেখানে বৃহত্তর পরিবারে তো আপনার একটু তো স্বাভাবিক, প্রত্যেক পরিবারের মধ্যেই আপনার মানে সংঘাত কোনো না কোনো বিষয় নিয়ে থাকে, এবং তাদের যেটা মানে তাদের যেটা অভিযোগ বা তাদের যেটা দাবি সেটা গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে। কিন্তু ব্যাপার দেখুন, তারুণ্যের রক্ত বলে তো একটা ব্যাপার আছে, তারা যে সমস্যাটা অতি শীঘ্র সমাধান চাইছেন, হয়তো তাতে হয়তো দেখা যাচ্ছে যে যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তারা হয়তো ধীরে সুস্থে চিন্তা ভাবনা করছে, এইটুকুর যা প্রভেদ রয়েছে, নইলে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা তাদেরকে ইয়ে হচ্ছে এই ব্যাপারটা নয়। আর গোষ্ঠী কোন্দল বলে ভারতীয় জনতা পার্টি কিছু নেই, তাদেরকেও জিজ্ঞেস করবেন আপনি যাদেরকে আলাদা করছেন আমাদের থেকে তথাকথিত, কিন্তু তারা সবাই ভারতীয় জনতা পার্টির অংশ এবং তারা ভারতীয় একটাই গোষ্ঠী এবং তারা সবাই ভারতীয় জনতা পার্টি করছে। তাদেরকে যদি আপনি বলেন যে তারা আমি বেশি ভারতীয় জনতা পার্টি, তো সে আপনার থেকে আরেকটু এগিয়ে যে বলবেন না দলের বিরুদ্ধে কথা বললেই কি তাহলে এভাবে খাড়া নেমে আসবে? রক্তের সঙ্গে একটা না 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 খাড়া নেমে তো আসার কিছু নয়, কিন্তু দলকে তো একদম দেখুন, দলকে চালাতে গেলে একটা পরিশীলিত জায়গাকে আমার কথা হচ্ছে মধ্যে রাখতে হয়। আগামী দিনে এরাই তো দলের ভবিষ্যৎ, তাহলে সেই ভবিষ্যৎকে সুব্রত বাবু এই বিষয়টাকে কিভাবে দেখেন? এই যে বাঁকুড়া, বিষ্ণুপুর, সেখানে এই যে বিজেপির যে কোন্দল দেখা যাচ্ছে তাতে তো আপনাদের কিছুটা সুবিধা হচ্ছে। আমি প্রথমে দেবপ্রিয়বাবুকে নমস্কার জানাবো, কলকাতা থেকে সমস্ত দর্শককে আমি নমস্কার জানাবো। দেবপ্রিয়বাবু যেটা বলছেন যে এটা কোনো সমস্যা নয়, তারুণ্যের রক্ত, অনেক কথাই বলছেন, আমি বলবো ঠিক সমস্যা, অবশ্যই সমস্যাটা অনেক বড় সমস্যা, গোষ্ঠী কন্দল নয়। উনি সঠিকই বলেছেন, এটা গোষ্ঠী কন্দল নয়, এটা হচ্ছে গোয়ালে গুটি। গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, গোয়ালে গুটি। এখন ঘটনা হচ্ছে দেখুন, যার বিরুদ্ধে আজকে অভিযোগ, যাকে আজকে দল মানে ভারতীয় জনতা পার্টি যাকে আজকে শোকজ করেছে, সুশান্ত শোকজ করেছে ভারতীয় জনতা পার্টি, এই ব্যক্তির পরিচয়টা আমি দিয়ে দিই। হ্যালো, হ্যাঁ, সুশান্ত দা, তাকে শোকজ করেছে, পরিচয়টা একটু দিয়ে দিই। এই গোপী, হ্যাঁ কি দা যেন, সুশান্ত দা ও পরিচিত গোপী নামে, ওকে যতদূর আমি চিনি তৃণমূল কংগ্রেস আগে করতো। তৎসময় সাংসদ সৌমিত্র খাঁ যে কারণে দল ছেড়েছিলেন তার একটা অন্যতম কারণ হচ্ছে এই সুশান্ত দা। এই সুশান্ত দাঁয়ের একটা এমপি ল্যান্ডের টাকা ডিস্ট্রিবিউশন নিয়ে একটা কন্ট্রোভার্সি হয় কোন এক পার্সনের সাথে। না দেখুন, আমি একটা কথা বলি, আমার কথা হচ্ছে এক মিনিট আমার কথা ব্যক্তিগত আক্রমণ, আমি এখানে অবজেকশন জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আপনি দয়া করে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে দেবেন না। আমি আপনাকে বলছি যে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করলে এটা তৃণমূল কংগ্রেসের কালচার। সুশান্ত দা আমাদের পার্টির একটা বড় আপনার লিডার এবং আমি বলছি যুব নেতৃত্ব, তার
সম্বন্ধে যদি খারাপ কথা যিনি বলছেন এখানে বসে, আমি বলছি এটা তৃণমূলের কালচার। তিনি ব্যক্তি আক্রমণের অভ্যস্ত। আজকে গোটা দলটা জনসমর্থন হারিয়ে ফেলেছে তাদের নিজেদের মধ্যে। দেবপ্রিয় বাবু জেলা সভাপতি দেবপ্রিয় বাবু, আপনি ঠিক করে দেবেন না আমি আমার শো কিভাবে চালাবো, এটা আপনাকে শুরুতে বলে রাখি। কিন্তু আমি যেটা বলতে চাইবো, না কিন্তু কেউ ব্যক্তি আক্রমণ করলে তার বিরোধিতা করবো আমি। আমি ব্যক্তি আক্রমণ কেন, দলের কথা বলুন, ওনাকে দলের কথা বলতে বলুন। আমি বলছি না সত্যি নয়। সুব্রত বাবু আসবো, আবারও আসবো আপনার কাছে। দেবপ্রিয় বাবু, এই যে জেলা সভাপতি এবং দলের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলাতেই কি সুশান্ত দাঁড়ের উপরে এই খাড়া নেমে এলো, তাকে শোকজ করা হলো? ব্যক্তি আক্রমণে যাচ্ছে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি দলের কথা বলুন, গোটা দলটা। আমি তো আপনার দলের কথাই জিজ্ঞেস করছি, উত্তর আছে কি? জেলা সভাপতি অমরনাথ শাখার বিরুদ্ধে অভিযোগ করার পরেই কি? সুব্রত বাবু প্লিজ। দেবপ্রিয় বাবু, আশা করি আপনি উত্তর দেবেন। তবে ব্যক্তি আক্রমণে যাচ্ছেন কেন একটু মানুন। দেবপ্রিয় বাবু, সুব্রত বাবু, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়। এবং দেবপ্রিয় বাবু, আশা করব সেই উত্তর আপনি দেবেন, যে প্রশ্ন আপনার কাছে রাখলাম সেই উত্তর আপনি দেবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আমি দেবপ্রিয় বাবু আপনার কাছে আসবো। যে কথা বা যে প্রশ্ন রাখছিলাম, এই জেলা সভাপতি এবং দলের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে সুশান্ত দাঁ তিনি যে বক্তব্য রেখেছিলেন তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তারপরেই এই পদক্ষেপ করা হলো। না, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, দলের মধ্যে কোনো সংঘাত হয়ে গেলে দল কিভাবে ঠিক করবে সেটা দলীয় ব্যাপার, ঠিক আছে? মানে আপনি মানছেন দলে সংঘাত হয়েছে, কিছুক্ষণ আগে মানছিলেন না? পুরোটা শোনা হয়নি আপনাদের, আপনি মানছেন এখন সংঘাত হয়েছে? না, আপনি এখন মানছেন তো সংঘাত হয়েছে? আপনি কিছুক্ষণ আগে মানছিলেন না? আপনার কথাই তো শুনবো। না সংঘাতের কথা বলিনি। এই মাত্র বললেন, জাস্ট বললেন। আমি দেখিয়ে দিতে পারি, ভিডিও দেখিয়ে দিতে পারি। দেবপ্রিয় বাবু, ভিডিও দেখিয়ে দিতে পারি। আপনি এই বললেন দলের মধ্যে একটা সংঘাত হয়েছে। বলুন দেবপ্রিয় বাবু, বলুন। সুব্রত বাবু আসবো, বলেছেন এটা পরিবারের ব্যাপার। আমার এটা পরিবারের ব্যাপার। আমার কথা হচ্ছে এটা আমরা নিজেদের মধ্যে, আপনি গোটা সোশ্যাল মিডিয়াটা দেখে বলুন। রাস্তায় নেমেছে আমার কথা হচ্ছে পরিবার আজ রাস্তায়, আপনারা পরিবার বাঁচাতে পারেন না? পরিবার না, পরিবার তো রাস্তায় অবশ্যই নেমেছে। তৃণমূলের বিরুদ্ধে গোটা পরিবার বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির পরিবার রাস্তায়। আজকে অনেক পরিবারকে আপনারা রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে দেখুন অবশ্যই সমস্ত পরিবার রাস্তায়। দেবপ্রিয় বাবু, সুশান্ত দাঁকে শোকজ করার পরে তিনি অবস্থানে বসে পড়েছেন। তিনি তো দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে পারতেন। তাহলে কি দলের শীর্ষ নেতৃত্ব শুনছে না? দলের শীর্ষ নেতৃত্ব শুনছে না কথা? সুব্রত বাবু প্লিজ। দেবপ্রিয় বাবু, কোথাও গিয়ে কি সুশান্ত বাবুদের মতন লোকজনের, দলের নেতাদের, তারা কি দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছতে পারছেন না? তাদের অভিযোগ জানাতে পারছেন না? কারণ তাকে শোকজ করা হচ্ছে, তিনি অবস্থানে বসে পড়েছেন। সেই ছবি তো দেখছেন আপনি, আমরাই দেখাচ্ছি। যদি দলের মধ্যে থাকে তাহলে রাস্তায় আসবে কেন? তাহলে অবস্থানে বসবেন কেন? শুভেন্দু অধিকারী শীর্ষ নেতৃত্ব মানে শুভেন্দু অধিকারী যে অন্য দল থেকে গিয়ে গদ্দারি করে বিজেপির নেতা বানিয়েছে, পৌঁছানো যায় শীর্ষ নেতৃত্ব। এটা তার নমুনা। সুব্রত বাবু কি বলবেন? দেবপ্রিয় বাবু বলছেন যে একমাত্র ভারতীয় জনতা পার্টি। দেবপ্রিয় বাবু আপনাকে আমি বলতে দিয়েছি দেবপ্রিয় বাবু আমি আপনাকে বলতে দিয়েছি, সময় দিয়েছি। আমাদের লোক, আমাদের ভাই। হ্যাঁ, আপনাদের লোক, আপনাদেরই লোক। আপনার কাছে প্রশ্ন রাখছি। সুব্রত বাবু জাহাজের খবর রাখবেন না। সুব্রত বাবু, আপনার কোনো যোগ্যতা নেই। সুব্রত বাবু প্রশ্নের উত্তর না দিলে কথা বলতে দেবো না কিন্তু। সুব্রত বাবু প্লিজ। দেবপ্রিয় বাবু আপনাকে আমি এখন বলতে দিচ্ছি না। দেবপ্রিয় বাবু প্লিজ। সুব্রত বাবুর কাছে আমার প্রশ্ন। দেবপ্রিয় বাবু বলছেন যে দলের ব্যাপার, কিন্তু সেই কোন্দল বাইরে চলে আসছে, প্রকাশ্যে চলে আসছে। তাহলে এটা কি সত্যি আর দলের মধ্যে থাকছে? এবং এই কোন্দল শুধুমাত্র যে দেবপ্রিয় বাবু দলের মধ্যে রয়েছে এমনটা নয়, আপনার দলেও রয়েছে। বীরভূম, বাঁকুড়াতে সেই একই ছবি দেখাও যায়।
অনুব্রত মণ্ডল কাজল গোষ্ঠী, যেটা আবার নতুন করে চারা দিয়েছে। ফলে তো এই সমস্যাগুলো কেন হচ্ছে? আমার দেবপ্রিয় বাবুর কাছে প্রথম প্রশ্ন, ওনারা পরিবার বলতে না প্রশ্ন আমি করব, পরিবারের লোক সুব্রত বাবু প্রশ্ন আমি করব, ওনারা পরিবার সামলাতে পারছেন না। সুব্রত বাবু আপনি আমার প্রশ্নের উত্তর দিন। এটা হচ্ছে পরিবার ওনারা সামলাতে পারেনি। সুব্রত বাবু প্রশ্ন আমি করব, সুব্রত বাবু প্রশ্নটা আমি করব, আপনি পরিবার ওনারা সামলাতে পারেননি। ওনাদের দলটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনাদের দলটা পরিচালনা করছেন শুভেন্দু অধিকারী, যেখানে সুকান্ত মজুমদার কেউ নয়, যেখানে দিলীপ ঘোষ কেউ নয়, যেখানে ওয়ান অ্যান্ড অধিকারী হয়ে দাঁড়িয়েছেন। উনি গদ্দারি করে তৃণমূল কংগ্রেসের খেয়ে তৃণমূল কংগ্রেসের পরে এখন বিজেপির সমস্ত দায়িত্ব দায়ভার তার হাতে। বলছেন আপনি শুভেন্দু অধিকারীকে, এই সুব্রত বাবু শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন, দেবপ্রিয় বাবু বলছেন এই সুশান্ত দায়ের জন্য সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেস ছেড়েছিল। দেবপ্রিয় বাবু কি বলবেন? আমাদের ভয় খাওয়ার কিছু নেই, আমরা মানুষ আমি বলছি যে এখনো নির্দলের দুটো কাউন্সিলর কোথায় ঝুলছে? আপনাদের দলের সভাপতির পদ চলে গেল, সভাপতি চেঞ্জ হয়ে গেল, কি না দল বদলু এমএলএ সাহেব 3 জনকে ঢুকিয়েছিলেন, 2 জন কি এখনো ঝুলছে না ঢুকেছে? আপনি বলুন। বিষ্ণুপুরের 2 জন কাউন্সিলরকে আমার কথা হচ্ছে ঢোকানোর জন্য অলকবাবু বললেন না তারা দলের নয়, কথা বলি আমার সভাপতির পদ চাইনি, আমার সভাপতি এমএলএ অফিসে 3 জনকে চেয়ারম্যান হয়েছেন। আমি আপনাকে বলি শুনুন, নির্দলের আপনি বলুন অলকবাবু, আপনি যদি পড়াশোনা করবেন, দেবপ্রিয় বাবু বেশ অনেকটা সময় আপনাকে বলতে দিয়েছি। দেবপ্রিয় বাবু এই যে গোষ্ঠী কোন্দল, আপনার কথায় এই যে সংঘাত, বাবু দোষ কোথায় জানেন? সুব্রত বাবু প্লিজ, সুব্রত বাবু প্লিজ, সুব্রত বাবু প্লিজ, সুব্রত বাবু প্লিজ, সুব্রত বাবু দুজনের কাছে আসবো, তবে দেবপ্রিয় বাবুর কাছে একটা প্রশ্ন রেখে যাব, আশা করি উত্তর আপনি ভেবে নেবেন। এই যে লোকসভা নির্বাচন একেবারে সামনে চলে এসেছে, এই যে আপনার কথায় সংঘাত, এই সংঘাত কি মিটবে? একত্রে আপনারা কি নামতে পারবেন? এই প্রশ্নের উত্তর নেব, তবে একটা ছোট্ট বিরতির পরে, সঙ্গে থাকবেন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আমি দেবপ্রিয় বাবু আপনাকে একটা প্রশ্ন রেখে দিয়ে গিয়েছিলাম, উত্তর চাইবো। আরেকবার বলুন না। আমি বলতে চাইছিলাম এই যে একের পর এক এই সংঘাতের ছবি দেখা যাচ্ছে, কখনো অনুপম হাজরা তো কখনো সুশান্ত দা, তাদেরকে শোকজ করা হচ্ছে, এমনকি তারা পার্টি অফিসে ঢুকতে যাচ্ছে বা কার্যালয়ে ঢুকতে যাচ্ছে, সেখানে ঢুকতে পারছে না। আপনি বলছেন দলের মধ্যে বিষয়, তো লোকসভা নির্বাচন তো সামনে, একসঙ্গে ঝাঁপাতে পারবেন? ক্ষতি হয়ে যাচ্ছে না দলের? একসঙ্গে ঝাঁপাতে পারবো তো আমি আপনাকে আগেই বলেছি যে একসঙ্গে ঝাঁপানোর ব্যাপার কিছু নেই, আমরা অলরেডি একসঙ্গেই মাঠে আছি, নতুন করে ঝাঁপানোর বিষয় কিছু নয়। এসব তৃণমূলের কাটমানি খাওয়া লোকেদের মতো নয় যে আগে কাটমানিটা ঘর ঢুকিয়ে নিয়ে ভোটের সময় ঝাঁপাবো, এরকম ব্যাপার না। আমরা সারা বছরই মাঠে রয়েছি, আমরা সবাই একসঙ্গে লড়াই করছি। এরপর আমার কথা হচ্ছে কোনো সময় হয়তো কোনো একটা জিনিস নিয়ে, যেটা সব জায়গাতেই হয়, সব ক্ষেত্রে হয়, আপনার আমার পরিবারে হয়, আপনার আমার অফিসে হয়, কার্যক্ষেত্রে হয়। তরুণ সামন্তকে দেবপ্রিয় বাবু, তরুণ সামন্তকে চেনেন? দেবপ্রিয় বাবু তরুণ সামন্তকে চেনেন? কে বলছেন এটা? দেবপ্রিয় বাবু তরুণ সামন্তকে চেনেন? সুব্রত বাবু বলছেন। আমি বলছি কে বলছেন? সুব্রত। কে বলছেন? আমি বলছি সুব্রত বাবু বলছেন। আচ্ছা, সুব্রত বাবুর কথার উত্তর দেওয়ার জন্য আমি এখানে বসেছি। আমি বলছি না, আর আপনি কি সুব্রত বাবুর কথায় চ্যানেলটা চালাচ্ছেন? আপনি তো একটু আগে বললেন যে সুব্রত, আপনি চ্যানেলটা চালাচ্ছেন, কেন দেবেন না? বলুন সুব্রত বাবু চালাচ্ছেন। সুব্রত বাবু প্রশ্ন বলতে হবে যে যেহেতু সরকারের ক্ষমতায় রয়েছে, মিডিয়াটাও ওনারাই চালাচ্ছেন নাকি? দেবপ্রিয় বাবু, আপনার বুঝতে কত অসুবিধা হচ্ছে, সেটা আপনি ওনার প্রশ্ন উত্তর দেবেন কি দেবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমি ওনাকে প্রশ্ন করতেও বলিনি না, আমি আপনাকে বলেই দিয়েছি দুজনকেই যে প্রশ্ন করব আমি, উত্তর দেবেন আপনারা। ডিবেটের মধ্যে কথাবার্তা আপনি ওনার কথার সময় বলছেন, উনিও আপনার কথার সময় বলছেন, সেটা হতেই পারে, সেটা বিষয় না। তার মানে যে উনি চালাচ্ছেন বিষয়টা এমন নয়, এই পারসেপশন তৈরি করার চেষ্টা করবেন না। আপনার বিরুদ্ধে গেলেই সেটা অন্য পারসেপশন তৈরি করার চেষ্টা করবেন। উনি আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে পারেন, আর আমি তরুণ সামন্তকে এই ছোট্ট প্রশ্ন করেছি ওনাকে। ঋষি তরুণ সামন্ত কি?
না না, আমি বলছি পিসি ভাইপোর গোষ্ঠী কন্দল, অভিযোগ বলতে কোথায় বলেছি? আজকে আর সময় নেই সুব্রত বাবু এবং দেবপ্রিয় বাবু, আমাদের সময় নেই, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। তবে যেহেতু সামনে লোকসভা নির্বাচন, তবে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু এই গোষ্ঠী কন্দলের ছবি সামনে উঠছে। আজকে আমাদের এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।